বারোতম কন্যাশ্রী দিবস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আয়োজন করেছেন। পাশাপাশি বাংলার বিভিন্ন জেলাতেও পালিত হচ্ছে কন্যাশ্রী দিবস। ঠিক তেমনই পূর্ব বর্ধমান জেলায় পালিত হলো কন্যাশ্রী দিবস। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিবস উপলক্ষে অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সম্মান প্রদান করা হয় এবং তার পাশাপাশি প্রতিটি জেলাতে সম্মান প্রদান করা হচ্ছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে সাঁতার থেকে শুরু করে জিমন্যাস্টিক নানান বিষয়ে তথ্য কৃতি ছাত্রছাত্রীদের এই মঞ্চ থেকে সম্মান প্রদান করা হয়। পাশাপাশি বেশ কিছু কলেজে স্কুল যারা ভালো কাজ করেছেন সেই সমস্ত শিক্ষকদের হাতে সম্মান প্রদান করা হয়। মানুষের কাজে স্মরণ করাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী আজ থেকে 12 বছর আগে যখন তার মস্তিষ্ক প্রসূত অন্যতম আরেকটি বিশ্ববন্দিত প্রকল্প আজ কন্যাশ্রীর সূচনা করেছিলেন, তার যে উদ্দেশ্য নিয়ে করেছিলেন সেই উদ্দেশ্য শুধু সফল হয়েছে তা নয়, তা অতিক্রান্ত হয়ে এখন উচ্চশিক্ষায় আমাদের কন্যাশ্রীরা তারা যথেষ্ট সহায়তা নিয়ে অত্যন্ত আমাদের গৌরবান্বিত করছেন, খুব ভালো ফলাফল করছেন, স্বয়ম্বর হচ্ছেন, নিজেরা স্বাবলম্বী হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় তারা যুক্ত হচ্ছেন। এবং যে পরিস্থিতিতে যে পরিবেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সূচনা করেছিলেন আজ থেকে 12 বছর আগে, তার সফলতার স্বীকৃতি সারা বিশ্বে রাষ্ট্রপুঞ্জের কাছ থেকে সর্বশ্রেষ্ঠ জনকল্যাণমূলক একটি প্রকল্প হিসেবে স্বীকৃতি লাভ করার পরে সারা পৃথিবীর লোক এখন তাকিয়ে থাকে। আর আমরা তাকিয়ে থাকি বিভিন্ন প্রান্তিক এলাকারও আমাদের ভবিষ্যতের গর্ব আমাদের কন্যারা কন্যাশ্রী হয়ে কত উন্নতি করছেন। আজকে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা দুটোই স্বীকৃতি পেয়েছে এই কাজের জন্যে। আমি অবিভক্ত বর্ধমানের মানুষ, সেজন্য আমি খুব গৌরবান্বিত এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আরও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি যে তার এক একটি জনকল্যাণমূলক প্রকল্প যা তিনি নিজে পর্যবেক্ষণ করেন সম্পূর্ণভাবে রূপায়িত করার জন্যে, তার সুফল আজকে ঘরে ঘরে মানুষ পাচ্ছেন এবং তারা দেখে এবং শুধু অনুপ্রাণিত হচ্ছেন তার নয়, উপকৃত হচ্ছেন। আর এই জেলা বুঝলেন, সেখানে সংখ্যার তো শেষ নেই, তবে বিশিষ্ট কয়েকটি 5টি গ্রাম পঞ্চায়েত, কিন্তু তার মানে এই নয় যে যদি ছোট জেলা হতো হয়তো এই 5টায় যথেষ্ট হতো। এখানে অনেকেই খুব ভালো কাজ করছেন। তার ভেতরে যেহেতু এই ধরনের অনুষ্ঠানে তো সকলকে মঞ্চে আনা যায় না, সেই জন্যে 5 জন যারা তার ভেতরে অত্যন্ত সাফল্যের সঙ্গে বিভিন্ন প্রকল্পে রূপায়ণ করেছেন সেই তাদেরই এখানে আজকে পুরস্কৃত করা হলো। কিন্তু রাজ্য স্তরেও পূর্ব বর্ধমানের অনেক পঞ্চায়েত বিভিন্ন কাজের জন্য পুরস্কৃত হয়েছে। দেখুন, আপনাকে একটা জিনিস বলি, 39,000 কিলোমিটার রাস্তা হওয়ার পরে মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। আমি আজকে সকালেও একজন আমার কাছে এসেছিলেন, তিনি বললেন স্যার ওটা দিয়েছিলাম মাপামাপি হয়ে গেছে। তা আমি বললাম ভাই নকল আছে এরকম তো অনেকেই অনেক দেয়, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই। মাপামাপি হয়েছে তার মানে হয়েছে অ্যাকশন হয়েছে, কি জায়গায় আছে আমি দেখে বলবো। তারপর আপনার কাছে যদি নকল থাকে এনে দিন, আমি অমুক জায়গায় যাচ্ছি সেখানে দিয়ে দেবেন। দিলেন, তাতে দেখছি 150 ফুটের একটা রাস্তা।